এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে f of y plus 1 divided by f of y g of y dy, এটার আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে। তো f of y আমাকে কি দেওয়া আছে, f of y হচ্ছে আমার y minus 1, তার সাথে আবার 1 যোগ, তাহলে কত থাকছে, শুধু থাকছে y divided by f of y, that is y minus 1 into g of y, যেটার ভ্যালু কত দেওয়া আছে, y স্কয়ার প্লাস 4 dy, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। সো এখানে আমরা দেখেই বুঝতে পারছি আসলে এখানে আংশিক ভগ্নাংশ ইউজ করে ব্যাপারটাকে ভেঙে নিতে হবে। সো আংশিক ভগ্নাংশ যদি আমরা করি কেমন থাকছে ব্যাপারটা, উপরে আছে কত y, নিচে আছে y minus 1 ইন্টু আমার y স্কয়ার প্লাস 4। যেহেতু আংশিক ভগ্নাংশ আমরা এসএসসি লেভেলে করে আসছি, আমি আর এত ভেঙে এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি লিখে যাচ্ছি। সো ফার্স্টে কি থাকছে, 1 ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস 4 প্লাস 1 by 5, 1 divided by y minus 1 minus y plus 1 divided by y square plus 4, ঠিক আছে। বা এখান থেকে লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে, 1 divided by y square plus 4 plus 1 by 5 into 1 divided by y minus 1 minus 1 by 5 into y divided by y square plus 4 minus 1 by 5, 1 by 5, 1 divided by y square plus 4। আচ্ছা, এই টার্ম এন্ড এই টার্ম কিন্তু সেম আছে, ঠিক আছে। তো আমি যদি 1 থেকে 1 by 5 মাইনাস করে দিই, সেক্ষেত্রে থাকছে আমার 4 ডিভাইডেড বাই 5। সো আমি এই টার্মটা এখান থেকে সরিয়ে দিচ্ছি এন্ড এটা রাখছি। সো আংশিক ভগ্নাংশ যেটা আমার চলে আসে, আমি জাস্ট কিন্তু এখানে ডাইরেক্ট এগুলো সব বসিয়ে দেব। কি কি পেয়েছি আমি, 1 by 5, 1 divided by y minus 1 minus 1 divided by 5 into y divided by y square plus 4 plus 4 by 5, 1 divided by y square plus 4, বা লিখতে পারি আমরা 2 স্কয়ার। এই পুরোটার হচ্ছে আমার dx। এখন এটাকে যদি শুধু এটার কথা যদি চিন্তা করি, এটাকে ইন্টিগ্রেট করলে কত থাকছে আমার, 1 by 5 ln y minus 1। এরপর যদি এটার ক্ষেত্রে আসি, আমি যদি এটার কথা চিন্তা করি, এটা কত আছে, y স্কয়ার প্লাস 4, y স্কয়ার প্লাস 4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত থাকে, 2y। হ্যাঁ, এখানে আমি 2y নিলাম আর নিচে 10 লিখলাম, তাহলে ব্যাপারটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। যদি 2y থাকে তাহলে আমি এটার ইন্টিগ্রেশনের পর লিখতে পারি 1 by 10 ln y স্কয়ার প্লাস 4। এরপরে কি আছে, প্লাস 4 by 5 a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফর্মে কিন্তু আসছে, মানে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, 1 by a, দ্যাট ইজ 1 by 2 tan ইনভার্স y by 2 প্লাস একটা c আসছে কনস্ট্যান্ট। এখন এটাকে লেখা যেতে পারে 2 to the 4, সো আমার কত থাকছে, 2 ডিভাইডেড বাই 5, আর এটা আমি মুছে দিচ্ছি, 2 ডিভাইডেড বাই 5 tan ইনভার্স y by 2 প্লাস c। এটাই হচ্ছে আমার আনসারটা, মানে পুরোটাই হচ্ছে আমার আনসার।